নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন বাজে বিকেল ওই 4:15 মতো। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। রাশিয়াতে আসার পর প্রত্যেক দিনই বলতে গেলে আমরা নতুন নতুন কিছু না কিছু শিখছি, দেখছি, কারণ দেশটা আমাদের জন্য একদমই নতুন। এখানকার ভাষা, এদের সংস্কৃতি, কালচার সম্পূর্ণই আলাদা বলতে গেলে। তো আজও কিন্তু যাচ্ছি এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে, তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আর আজ যাচ্ছি কাভিয়াংশের স্কুলে প্রথমবারের জন্য প্যারেন্টস মিটিংয়ে। আর যেহেতু ভাইয়ার ডিউটি রয়েছে, তাই বনু আজকে ডিউটি থেকে একটু আগে চলে এসছে, তাই বনু আর আমি যাচ্ছি কাভিয়াংশকে নিয়ে ওর স্কুলে। আর কাভিয়াংশের স্কুলটা আমাদের বাড়ি থেকে 200 মিটারের দূরত্বে। তবে না, এখনই কিন্তু ওর স্কুল শুরু হয়নি। ওর স্কুল শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তো এই যে সামনে বিল্ডিংটা, এটাই হচ্ছে কাভিয়াংশের স্কুল। আর এই স্কুলগুলোকে এদের ভাষায় সাদিক বলা হয়, যেখানে কাভিয়াংশ 6 থেকে 7 বছর পড়াশোনা করবে আর এরপর চলে যাবে বড় স্কুলে। আর সেই স্কুলটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশের বিল্ডিংটাই। আর জানেন তো, এদেশের কিন্তু খুব ভালো একটা রুলস রয়েছে। এখানে একটা বাচ্চার জন্মের পরপরই কিন্তু সাদিকের জন্য তার নাম এন্ট্রি করাতে হয়। আর এর মধ্যেও কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন, আপনার পছন্দের যে কোনো 3টে সাদিক অর্থাৎ স্কুলের নাম আপনি রেফার করতে পারেন। তার মধ্যে যে কোনো একটা সাদিকে আপনার বাচ্চার নাম চলে আসবে। আর এই জায়গাতেই আমরা করেছি একটা বড়সড় ভুল, কারণ আমাদের জানাই ছিল না যে জন্মের পরপরই বাচ্চার নাম এন্ট্রি করাতে হয়। আর এই কারণে আমরা ইন্ডিয়াতে গেছিলাম, তখন কাভিয়াংশের বয়স ছিল 7 থেকে 8 মাস। ওখান থেকে ফিরে আসার পর কিন্তু আমরা কাভিয়াংশের নাম এন্ট্রি করিয়েছিলাম। আর এই কারণেই সেপ্টেম্বর থেকে ওর স্কুল শুরু হচ্ছে, আর তা না হলে কিন্তু এবছরের ফেব্রুয়ারি থেকে ওর স্কুল শুরু হয়ে যেত। আর কাভিয়াংশের জন্যও কিন্তু 3টে সাদিকের অপশন ছিল, তবে এই সাদিকটাই আমাদের সবচেয়ে বেশি পছন্দের ছিল, কারণ আমাদের বাড়ি থেকে একদম কাছে এই সাদিকটা। আর সৌভাগ্যবশত এখানেই কাভিয়াংশের অ্যাডমিশনটা হয়েছে। তো এখন বেজে গেছে 4:25, আর 4:30 থেকে মিটিং স্টার্ট হবে। তো এবছর সেপ্টেম্বর থেকে যে সমস্ত বাচ্চারা স্কুলে আসবে, শুধুমাত্র সেই সমস্ত বাচ্চাদেরই প্যারেন্টসদের আজকে মিটিং। তাহলে চলুন আগে ভেতরে যাওয়া যাক, দেখি এখানে মিটিংয়ে কি কি হয় না হয়। নামো। বলো। তো এখন বাজে বিকাল 5:30, আর এই মাত্র মিটিং শেষ করে আমরা এলাম বাইরে। আর ভেতরে ভিডিও অ্যালাউ ছিল কিনা আমরা জানা ছিল না, এই কারণে আর ভিডিও করা হয়নি। তো দেশটা যেহেতু এত উন্নত, এখানকার শিক্ষা ব্যবস্থার মানও অনেক উন্নত, এবং মিটিংয়ে আসার পরে জানতে পারলাম একটা বাচ্চার সেফটি সিকিউরিটির বিষয়ে এরা কতটা নজর রাখে। তো আমরা যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, সেই একই রকম এখানে যেহেতু সবাই টেলিগ্রাম ইউজ করে, তো প্রথমেই যেটা করা হলো, টিচারদের সঙ্গে প্যারেন্টসদের একটা টেলিগ্রামে গ্রুপ করে দেওয়া হলো। প্রতিদিন স্কুলে বাচ্চারা নতুন নতুন যাই শিখবে, যাই পড়বে না কেন, সমস্তটাই গ্রুপে দেওয়া থাকবে, যাতে বাবা মারা প্রত্যেক দিনই গ্রুপ চেক করে দেখতে পারে বাচ্চা নতুন কি শিখলো এবং কি পড়লো। আর রাশিয়াতে কিন্তু হাউস ওয়াইফ খুঁজে পাওয়া যায় না বললেই চলে, কারণ এখানে বাবা মা উভয়ই কিন্তু কোনো না কোনো জবের সঙ্গে যুক্ত। আর এখানে জব আওয়ার্স কিন্তু 12 ঘন্টা। আর এই কারণেই কিন্তু এখানে বাচ্চাদের স্কুলের টাইমও কিন্তু 12 ঘন্টা। এখানে 12 ঘন্টা করে স্কুল হয় বাচ্চাদের, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার কিন্তু স্কুল থেকে প্রোভাইড করা হয়। আর বাচ্চাদের খাবারের মেনুও কিন্তু রেগুলার চেঞ্জ করা হয়। আর এই কারণে ব্রেকফাস্টে, লাঞ্চে আর ইভিনিংয়ে কি কি খেতে দেওয়া হবে না দেওয়া হবে, সমস্তটাই কিন্তু ওই গ্রুপে দেওয়া থাকবে। আর এর কারণ হলো, এই যে খাবারগুলো আপনার বাচ্চাকে দেওয়া হবে, তার মধ্যে কোনো খাবার যদি আপনার বাচ্চার পছন্দের না হয়ে থাকে, সেটা আগে থেকে গ্রুপে জানাতে হবে বা স্কুলে গিয়ে ইনফর্ম করতে হবে। তাহলে ওরা ওই খাবারের পরিবর্তে আপনার বাচ্চার পছন্দের কোনো খাবার দিয়ে দেবে। আর এর জন্য কিন্তু কোনো পয়সা পে করতে হয় না, কারণ এখানকার স্কুলগুলো সবই সরকারি স্কুল। আর এখানকার বাচ্চাদের পড়াশোনা বলুন বা চিকিৎসা ব্যবস্থা বলুন, সমস্ত কিছু ফ্রি। আর এখানে প্রতি 10টা করে বাচ্চার জন্য একটা করে মিট সিস্টার থাকবে। আর এই মিট সিস্টার কাজ হলো বাচ্চারা রেগুলার যে খাবার খাবে তার গুণগত মান কতটা ঠিক আছে সেটা দেখা, প্লাস কোনো বাচ্চা যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তার টেক কেয়ার করার। আর সঙ্গে বাচ্চাকে টাইম মতো খাবার খাওয়ানো, বাচ্চাকে টাইম মতো ঘুম পাড়ানো। আর এর সঙ্গে তাদের ক্লাস টিচার অবশ্যই থাকবে। আর বাচ্চার ঘুমানোর কথাটা শুনে নিশ্চয়ই একটু অবাক হয়ে গেলেন আপনারা। আসলে এত ছোট বাচ্চা 12 ঘন্টা জেগে থাকা তো সম্ভব নয়, তারা তো একটু ঘুমোবেই। যখনই তাদের ঘুম পাবে, তাদের ক্লাস টিচার বা তাদের মিস সিস্টার তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। আর আমাদের কাভিয়াংশের বয়সী বাচ্চারা যেহেতু বয়সে অনেকটাই ছোট, এই কারণে 5টা বাচ্চার জন্য একটা করে ক্লাস টিচার থাকবে। আর একটু বড় বাচ্চাদের জন্য 10টা বাচ্চার জন্য একটা করে ক্লাস টিচার থাকবে। এবার হয়তো ভাবছেন, আমাদের কাভিয়াংশের মতো এত ছোট বাচ্চাদের 12 ঘন্টা কিভাবে রাখবে, তারা কি আদৌ থাকবে? আসলে না। প্রথম মাস ওদের 2 ঘন্টা করে স্কুলে রাখবে, তারপরের মাস 4 ঘন্টা করে রাখবে, আর তৃতীয় মাসে 6 ঘন্টা করে রাখবে। চতুর্থ মাস থেকে ওদের 12 ঘন্টা স্টার্ট হবে।
আর স্কুল মানে আমরা তো ভাবি শুধু পড়াশোনা আর পড়াশোনা, কিন্তু এখানকার স্কুলগুলো মানে কিন্তু শুধু পড়াশোনা নয়, এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, দুষ্টুমি করা, ঘুমোনো, খাওয়া দাওয়া সব কিছুই চলছে। সুতরাং এখানে বাচ্চাদের খুব একটা অসুবিধা হয় বলে জানা নেই। আর এরপর খুব একটা মজার জিনিস জানলাম, বাচ্চা প্রথম দিন যে ড্রেসটা পরে স্কুলে আসবে সেই ড্রেসটা নেক্সট টাইম কোনোদিন সে স্কুলে পরে আসতে পারবে না, এবং স্কুলে যত অকেশন হবে না কেন সেখানে যেই ড্রেসগুলো পরবে সেই ড্রেসগুলো নেক্সট টাইম আর কখনো স্কুলে পরে আসতে পারবে না। আর এই সমস্ত কথাগুলো যেমন শুনতে অদ্ভুত তেমন মজারও বটে। আর এবার বলবো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় স্কুলে, যেটা হচ্ছে সিকিউরিটির বিষয়। বাচ্চাকে স্কুলে দিয়ে যাওয়া বা নিয়ে যাওয়ার জন্য পারমিশন রয়েছে শুধুমাত্র বাবা বা মার। তবে কোনো কারণে বাবা বা মার মধ্যে যদি কারোর অসুবিধা থেকে থাকে স্কুলে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি হিসাবে বাড়ির যে কোনো একটা মেম্বারের নাম এবং তার সমস্ত আইডি প্রুফ স্কুলে আগে থেকে জমা করতে হবে। সুতরাং এই 3 জন ব্যতীত আর কারোর কাছে কিন্তু স্কুল থেকে বাচ্চা হ্যান্ডওভার করে না। আবার দেখা যাচ্ছে কোনো কারণে এই 3 জনের মধ্যে কেউই বাচ্চাকে আনতে যেতে পারছে না, সেক্ষেত্রে বাবা বা মা যদি ফোন করে স্কুলে জানায় যে অন্য কাউকে পাঠাচ্ছে তারা স্কুল থেকে বাচ্চাকে আনার জন্য, সেক্ষেত্রে তো বাচ্চাকে তারা স্কুলের থেকে ছাড়বেই না। প্লাস দেখা গেল বাচ্চার খুব চেনা পরিচিত কেউ স্কুলে গেছে বাচ্চাকে আনতে, বাচ্চাও হয়তো তাকে চেনে, তার সঙ্গে আসতে চাইছে, কিন্তু স্কুল থেকে কিন্তু পারমিশন দেবে না এবং বাচ্চাকেও ছাড়বে না। সুতরাং যে 3 জনের কাছে বাচ্চাকে ছাড়ার পারমিশন থাকবে স্কুল থেকে, সেই 3 জন ছাড়া কিন্তু কারোর কাছে বাচ্চাকে এরা ছাড়ে না। তো আজকে যেহেতু প্রথমবারের জন্য মিটিং ছিল, তো আজকের জন্য এতটুকুই জানানো হলো স্কুল থেকে। এর পরবর্তীতে আরও হয়তো মিটিং হবে, তখন হয়তো আরও নতুন নতুন কিছু ইনফরমেশন দেবে ওরা। আর এই দেখুন পুরো স্কুলটার মধ্যে এরকম ছোট ছোট অনেকগুলো পার্ক করা আছে, যেখানে প্রতি 10টা করে বাচ্চা খেলা করে, আর সঙ্গেও দেখুন একটা ম্যাডাম দাঁড়িয়ে আছেন যে ওদেরকে দেখাশোনা করেন। আর এমনও নয় যে স্কুলের সব বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করতে আসে, প্রতি 10টা করে বাচ্চার একটা করে গ্রুপ থাকে, অল্টারনেট করে তারা হয়তো কোনো গ্রুপ খেলছে, কোনো গ্রুপ ভেতরে হয়তো পড়াশোনা করছে বা খাওয়া দাওয়া করছে বা ঘুমোচ্ছে। আর আমাদের কাভিয়াংশের কাণ্ডখানা দেখেছেন তো, যখন স্কুলে প্রথম আসছিল তখন তো যেতেই চাচ্ছিল না, কান্নাকাটি জুড়ে দিয়েছিল, আর এখন দেখুন যেতেই চাচ্ছে না স্কুল থেকে। তো কাভিয়াংশের স্কুলে কাভিয়াংশের বাবা আর মায়ের নামই দেওয়া ছিল স্কুল থেকে নিয়ে যাওয়া আর দিয়ে যাওয়ার জন্য। তো ভাইয়া নেক্সট উইকে এসে আমার ডকুমেন্টস স্কুলে জমা করে দিয়ে যাবে, কারণ কাভিয়াংশে যে টাইমে স্কুল ছুটি হবে ওই টাইমে বনু বা ভাইয়া কেউই বাড়িতে থাকবে না, একমাত্র আমি তখন অ্যাভেলেবেল থাকবো কাভিয়াংশকে নিয়ে যাওয়ার জন্য। একদিকে বেশ ভালোই হলো, স্কুলে মিটিংটা এসে অনেক কিছু জানতে পারলাম। আর স্কুল সেপ্টেম্বরে শুরু হওয়ার আগে আবারও একটা মিটিং রয়েছে, তখন হয়তো আরও কিছু জানাবে ওরা। আর এই দেখুন রাশিয়ার অবস্থা দেখুন, রাত বাড়ছে আর সঙ্গে তাপও বাড়ছে, এখন বাজে সন্ধ্যা 6টা, আর সূর্যমামার অবস্থা দেখেছেন। তো আমরা এখন যাবো কাভিয়াংশকে নিয়ে একটু পার্কে, একটু খেলাধুলা করবে, তারপরে চলে যাব বাড়িতে। তো কেমন লাগলো আমাদের কাভিয়াংশের স্কুল, তাদের নতুন নতুন রুলস এবং এদেশের কালচার? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে 2 বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।